রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের এপ্রিলে যিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আগের শীর্ষ কোনো সাংবিধানিক পদে বহাল ছিলেন। কিন্তু এবার বেজে গেছে বিদায় ঘণ্টা। সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে আলোচনা ও সমালোচনার ঢেউ। জানা যায়, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে সফরে যান তিনি। গোয়েন্দা সূত্র বলছে, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপ হয়েছে। পরবর্তীতে দেশে ফেরার পর গোয়েন্দা সংস্থাগুলো এই ফোনালাপের বিষয়টি জানতে পারে বলে জানা যায়। এর কিছুদিন পরেই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সামনে আসে। ঠিক এই জল্পনা কল্পনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আলোর নামে তৈরি একটি নিউজ কার্ড ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। সেখানে দাবি করা হয় রাষ্ট্রপতি ব্রেস্ট ক্যান্সার ও HIV পজিটিভ, আর সেই কারণেই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। তবে এই দাবিকে ভুয়া দাবি করেছে প্রথম আলো। তারা জানায়, নিউজ কার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং তাদের পক্ষ থেকে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। এদিকে প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজেও একটি ফটোকার্ডের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয় এবং বলা হয় এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। একই সঙ্গে জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো স্বাস্থ্যগত কারণ নয়, বরং আলোচিত সেই ফোনালাপকেই কেন্দ্র করে তৈরি হয়েছে এই পরিস্থিতি। অনেকেই বিষয়টিকে আরও জটিল রাজনৈতিক সমীকরণের সঙ্গে মিলিয়ে দেখছেন। তাদের দাবি, রাষ্ট্রপতি আগের রাজনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। এমন তথ্য সরকারকে অসন্তুষ্ট করেছে। গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ের কোনো ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বহাল রাখা বর্তমান সরকারের কাছে আর সমীচীন মনে হচ্ছে না, এমন মতও শোনা যাচ্ছে সংশ্লিষ্ট মহল থেকে। সব মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় তা উদ্বেগের আবহ তৈরি করেছে। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।